এক মধ্যরাতে 81 বয়সের মহিলা 85 বয়সের বৃদ্ধকে বলতেছে, এই তুমি মনে হয় গ্যারেজের লাইট বন্ধ করে আসনি, দেখো তো, যাও লাইটটা বন্ধ করে এসো। তখন তার বৃদ্ধ স্বামী উঠে গ্যারেজের দিকে রওনা দেয়। যাই দেখে 4-5টা চোর তার তালা ভাঙতেছে গেটের। তখন বৃদ্ধ লোক চিন্তা করলো, আমি তো এই 4-5 জন লোকের ভয় পাবো না, কারণ আমি তো বৃদ্ধ। তখন সে বুদ্ধি খাটিয়ে পুলিশের কাছে ফোন দিল, স্যার, আমাদের বাসায় ডাকাত পড়েছে, আপনাদের পুলিশ টিম এখনই পাঠিয়ে দিন। তখন পুলিশ টিম বলল, আমার পুলিশ টিম গেছে টহলে, আসুক তারপরে যাবনি। বৃদ্ধ লোক ফোনটা কেটে রাগে মাগে প্রেশার হাই হয়ে গেল। তখন কি করবে চিন্তা করে কুল পাচ্ছে না। তখন 5 মিনিট পর আবার ফোন দিল। ফোন দেওয়ার পরে পুলিশ থেকে বলতেছে, স্যার, পুলিশ বলতেছে, কি খবর? আপনি বললাম না আমাদের টিম টহলে গেছে, আসুক তারপরে যাব। কয়, স্যার, আমি এই জন্যই ফোন দিছি যে আপনি কার আশা লাগবে না। কেন আশা লাগবে না? কয়, যে 4-5 জন চোর আমার গ্যারেজে ঢুকেছে তাদেরকে আমি গুলি করে মেরে ফেলেছি। তো পুলিশ তখন তৎক্ষণিক ফোন কাটে দিয়ে 2-4টা নার্স, অ্যাম্বুলেন্স, পুলিশ বাহিনী সব 5 মিনিটের মধ্যে এসে হাজির। তখন বলতেছে, কই আপনার লাশ কোথায় রাখছেন, দেখেন। তখন বৃদ্ধ বলতেছে, ওই যে ওইদিকে গ্যারেজে যাও, যাই দেখো 4-5টা লাশ পড়ে রয়েছে। তখন পুলিশ গেল, যায় দেখলো যে 4-5 জন চোর মুটি হয়ে বসে রয়েছে। তখন আসে বলল, এই বয়সও মিথ্যা কথা বলো, কই এখানে লাশ, এরা তো সব জেন্ত। কয়, স্যার, আমার বয়স তো আর এমনি এমনি হয় নাই, এত কিছু পার করার পরে এখানে আসছি। এই বয়সে মিথ্যা কথা বলো, বয়স তো আর কম হয় নাই। সোজা আঙ্গুলে যদি ঘিউ না ওঠে, আঙ্গুলটা একটু ব্যাখ্যা করতেই হয়, এই জন্যই আমি এভাবে বলেছি। তখন ওই চোরেরা ভাবতেছে যে কি খবর, আমরা আসলাম 10 মিনিটও হইল না, এর মধ্যে পুলিশ, নার্স, অ্যাম্বুলেন্স সব কিছু কীভাবে সম্ভব। গল্পটা খুব ভালো লাগলো, তাই না? আসলে এটা একটা বাস্তব গল্প, একজনের জীবন থেকে নেওয়া।